আসসালামু আলাইকুম। কালার গ্রেডিং একটি ভিডিওকে দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারে। সেটা নিশ্চয়ই আপনি একজন বিগিনার ভিডিও এডিটর, অথবা যদি আপনার ইউটিউবে পথ চলা, এমনকি আপনি ভিডিওগ্রাফিতে ভিডিও এডিটিংয়ে নিজের পথ চলা শুরু করেছেন, তাহলে ডেফিনেটলি আপনার আর অজানা নেই। একটি যে কোনো রকমের ভিডিওকে আপনি যদি প্রপারলি কালার গ্রেড করতে পারেন, মানুষের চোখের জন্য সহনশীল একটি কালার দিয়ে আপনার সেই ভিডিওটাকে আপনি কিন্তু প্রফেশনাল লুক দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে সাধারণত আমার ভিডিওগুলোকে কালার গ্রেড করি। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কেননা আমি নিজেও আমার ভিডিওগুলোকে সাধারণত কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই এডিট করি এবং কালার গ্রেডটাও আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই করি। এরপরেও আমি আপনাদের সাথে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ছাড়া অন্যান্য সকল সফটওয়্যার দিয়ে কালার গ্রেডিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। বাট আমি কিভাবে কালার গ্রেড করি সেটা অনেকেই আপনারা জানতে চেয়েছেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটা প্রজেক্ট অন করেছি, যেখান থেকে বাম পাশে প্রজেক্ট বারে এসে আমি এখান থেকে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্টে ক্লিক করে নিউ রাইট বাটনে ক্লিক করে এখান থেকে নিউ আইটেম থেকে একটা সিকোয়েন্স নিয়ে নিব। এখান থেকে আমি 30 FPS এর 1920:1080p একটা রেজুলেশনের 16:9 রেশিওতে একটা অ্যাসপেক্ট রেশিও নিয়ে আমি একটা এডিটিং টাইমলাইন নিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমি এটা নাম দিয়ে দিচ্ছি কালার গ্রেড। ওকে, সো কালার গ্রেড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এখানে একটা স্ক্রিন চলে এসেছে, যেখানে আমরা আমাদের এই আউটপুটটা দেখতে পারবো যে আমরা এখানে যা কাজ করছি। তো আমরা আমাদের স্যাম্পল বা ডেমো ভিডিও হিসেবে ধরে নিচ্ছি আমরা এখান থেকে এই ভিডিওটাকে কালার গ্রেড করব, ঠিক আছে। সো এই ভিডিওটা এখন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে দেখতে অনেকটা এরকম। এটা আসলে সাউন্ডটা আপনারা খেয়াল করবেন না, আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেখাচ্ছি। সো এটার কালার কিন্তু যথেষ্ট ভালো আছে, কারণ হচ্ছে আমরা যখন প্রোডাকশন করি তখন চেষ্টা করি ক্যামেরার যেই ভিউ এবং আমাদের লাইটের যে এনভায়রনমেন্ট দুইটাকে সামঞ্জস্য রেখে এমনভাবে ভিডিওটা শ্যুট করার যাতে করে আমাদের পোস্ট প্রোডাকশনে কাজটা কম করতে হয়। এটা কিন্তু অনেক বড় একটা ট্রিক্স। আপনি যখন শ্যুট করবেন যে কোনো কিছু, সেটা আউটডোরে হোক অথবা ইনডোরে হোক, যখন আপনি শ্যুট করবেন তখন ডেফিনেটলি কিন্তু আপনার পোস্ট প্রোডাকশনে যেন আপনার সেই শ্যুটটাকে আপনি ভালো এবং প্রপারলি আউটপুট দিতে পারেন সেটা চিন্তা করেই শ্যুট করার চেষ্টা করবেন। এতে করে আপনি যদি প্রি প্রোডাকশনে এই চিন্তাভাবনাগুলো করে প্রোডাকশনটা করেন তাহলে পোস্ট প্রোডাকশনে গিয়ে আপনার কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে। সো আমরা আমাদের এই ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, এটাতে আমি পুরোপুরি প্রপারলি কাজ করিনি। সো এটাকে আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম এবং কিপ এক্সিস্টিং সেটিংস দিয়ে দিলাম। তো আনার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের যে এডিটিং প্যানেল, এই এডিটিং প্যানেল থেকে একটা ভিউ দেখতে পাচ্ছি, যেখানে আমরা আমাদের যে বর্তমান ভিডিওটা, এই ভিডিওটাকে বেশ যথেষ্ট ভালো কালার সমৃদ্ধ দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও আমরা এটাকে আরেকটু ভালো কালার করার চেষ্টা করব। সো আমি আসলে কিভাবে করি সেটা দেখাচ্ছি। নট বি হাই প্রফেশনাল, আমি খুব যে হাই প্রফেশনাল ব্যাপারটা এমন নয়। আমি যেভাবে করি আপনারা অনেকেই ইন্টারেস্টেড আছেন যে আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাতে, সেই জন্য আমি দেখাচ্ছি। বাট আমি যতটুকু জানি যে প্রফেশনালরা এভাবেই করে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে, ঠিক আছে। সো এখানে এসে আমি আমার এই ভিডিওটাকে প্রথমত কালার গ্রেড করার ক্ষেত্রে এখান থেকে আপনি ওয়ার্ক স্পেসে এসে কালার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, কালার সেকশন। এই সেকশনে আপনার যে লেআউট আছে, এডিটিং লেআউট বা এডিটিং প্যানেলের যে লেআউটটা আছে সেটাকে আপনি বা ওয়ার্ক স্পেসটাকে আপনি একটু পরিবর্তন করে নেবেন, কারণ এখানে কালার লিউমেট্রির যেই অপশনটা, এই অপশনটা তাহলে এলিজিবল হয়ে যাবে আপনার কাছে। সো এলিজিবল হয়ে যাওয়ার পর প্রথমে আমরা কালার গ্রেডিং করার আগে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কালার কারেকশন করা। এক্স্যাক্টলি, কালার গ্রেডিং করার আগে আপনাকে কালার কারেকশনটা ডেফিনেটলি করতে হবে, কারণ হচ্ছে কালার কারেকশনটা যদি আপনি প্রপারলি না করেন তাহলে কালার গ্রেডিংটা কিন্তু আপনার প্রপারলি হবে না। সেই জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ কালার কারেকশন করার পর কালার গ্রেডিং করতে হবে। এখন চলে আসি যে কালার কারেকশনটা আসলে কি। কালার কারেকশন হচ্ছে আপনার ভিডিওতে বা আপনার যে ফুটেজটা আছে সেই ফুটেজের হোয়াইট ব্যালেন্স, তারপর হচ্ছে কন্ট্রাস্ট লেভেল, তারপর হচ্ছে আপনার কার্ভ এবং সেই সাথে বেসিক যে সমস্ত এক্সপোজার, তারপর হাইয়েস্ট, তারপর শ্যাডোজ, এই যে বিষয়গুলো আছে বা হোয়াইট ব্যালেন্সগুলো আছে, এই বিষয়গুলোকে
ব্যালেন্স করা বা হচ্ছে আপনার ভিডিওর সাথে মানে কম্বিনেট করা, যেটা প্রপারলি দেখতে আসলে সুন্দর মনে হবে বা ভালো লাগবে, সেই কাজটা করাটাই হচ্ছে কালার কারেকশন। যেমন আমরা যদি আমাদের এই ভিডিওটার দিকে তাকাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর কিন্তু একটা পাশে আমরা আমাদের যেই আমাদের মানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমরা লেফট সাইডে যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাতে কিন্তু আমরা একটু বেশি লাইট দেখতে পাচ্ছি। আর আমরা ডান পাশের যেই অংশটা দেখতে পাচ্ছি, এটা একটা ডার্ক বা শ্যাডো এরিয়া বলতে পারি। সো শ্যাডো এরিয়া রাখার কারণ হচ্ছে আমরা একটা সিনেম্যাটিক ভিউ আমাদের এই ভিডিওতে দেখাতে চেয়েছি, যার কারণে আমরা লাইটিংটাই এভাবে করেছি। এটা লাইটিংয়ের কোনো ইরোর না, ঠিক আছে। তারপরেও আমরা এই যে আমাদের ফেসের যে টোনটা, এই টোনটা এবং আশেপাশের এনভায়রনমেন্টের অন্যান্য যে ব্রাইটনেস এবং এক্সপোজার, সেগুলোকে ঠিক করব। সো সেগুলো ঠিক করার জন্য আপনারা যদি এখান থেকে খেয়াল করেন, একটু দেখবেন এখান থেকে প্রথমেই এই পাশে আমরা কালারের অপশনে এসে আপনি কিন্তু চাইলে এখান থেকে অটো দিতে পারেন। অটো দিলে কি হবে দেখুন, এই যে অটো দেওয়ার পরে কিন্তু একটা মডারেট লেভেলের কালার আপনার ফুটেজ অনুযায়ী সে করে দেয়। সে বলতে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেই এআই আছে, যে আপনার ছবিটাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু করে দিতে পারে। মানে এআই আমি এই জন্য বলছি কারণ সে আপনার ফুটেজটাকে রিড করতে পারছে এবং আপনার ফুটেজের কালার বা আপনার ফুটেজের যে লাইটিং, সেটার উপরে নির্ভর করে সে অ্যাপ্রোপ্রিয়েট একটা কালার দিয়ে দিচ্ছে তার মন মতো, যেটা আপনার পছন্দের নাও হতে পারে। আপনি চাইলে কিন্তু এখান থেকে অটো দিয়ে তারপরে আবার চাইলে এখান থেকে কালার কারেকশন করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বাট আমি এখান থেকে দেখলাম যে এই ফুটেজটা কিন্তু অটোতে দেওয়ার পরে বেশ ভালো একটা ফুটেজ আমাদেরকে প্রোভাইড করছে। যেমন আমরা যদি এটাকে আগের অপশনে নিয়ে যাই, এই যে এমন আছে, আর এখন দেখতে পাচ্ছেন অটো দেওয়ার পরে কিন্তু বেশ ভালো একটা মানে ফিল দিচ্ছে কালারে, ঠিক আছে। সো এখান থেকে এসে যেহেতু আসলে আমরা আমাদের ফুটেজে অটোমেটিক্যালি একটা ফুটেজ পেয়ে গিয়েছি, বাট তারপরেও আমরা এখান থেকে কিছু কারেকশন করব। আর আপনি যদি এটাকে অটোমেটিক না দিতে চান, তাহলে আপনি আপনার ফুটেজ অনুযায়ী কিন্তু কাজ করতে পারেন। যেমন আমরা যদি এখানে রিসেটে দিই, আবার আগের অপশনে চলে গেলাম, আগের অপশনে যাওয়ার পরে এখানে আমরা একটু ওয়ার্মটা বাড়িয়ে দিব। এই যে ওয়ার্মটা বাড়িয়ে দেওয়াতে আমাদের ফেস টোনটা আরেকটু মানে লাইটি হয়ে গেছে এবং একটু ওয়ার্ম লাগছে, যার কারণে একটু ন্যাচারাল মনে হচ্ছে। এরপর এখান থেকে টিন্টে এসে আমরা যেহেতু আমাদের এনভায়রনমেন্টের কালারটা সাধারণত হচ্ছে আমরা দেখা যাচ্ছে একটা টিল কালার এবং একটা ব্লু কালার বা বেগুনি কালারের কম্বিনেশন রেখেছি, সেজন্য টিনটাকে আমরা একটু এদিকে বাড়িয়ে দিব, ঠিক আছে। যেদিকে হচ্ছে মানে গ্রিন কালারের উল্টো পাশ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজেন্ডা কালার, এই ম্যাজেন্ডা কালারটাকে একটু বাড়িয়ে দিব। এটা হচ্ছে আপনার ফুটেজের উপরে নির্ভর করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি যদি স্যাচুরেশন বাড়ান, তাহলে ফুল মানে ফুটেজের যে স্যাচুরেশনটা আছে বা কালারগুলো আছে সবগুলো বেড়ে যাবে। যেমন আমি যদি এটাকে একদম বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে চেহারা সহ একদম লাল হয়ে গেছে। মানে যেখানে যেই কালার আছে প্রত্যেকটাকে ধরে ধরে ও কিন্তু আসলে কালার বাড়িয়ে দিচ্ছে। সো স্যাচুরেশনটা আপনি চাইলে এখান থেকে কিছুটা বাড়াতে পারেন। সো এটা কিন্তু আমাদের আসলে হোয়াইট ব্যালেন্সের কাজগুলো আমরা করলাম কালার কারেকশনের। এখন চলে যাই আমরা লাইটের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোজারটা আমাদের কাছে সবই ঠিক আছে, জাস্ট আমরা 0.1 এটাকে প্লাস করলাম। আপনি যদি এক্সপোজার কমাতে চান তাহলে এখানে কমিয়ে দিতে পারবেন, বাট আমি এটা করে দিলাম। দেন কন্ট্রাস্টে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই আছে। কন্ট্রাস্ট যদি একদম 0-তে নিয়ে আসেন -100-এ, তাহলে দেখতে পাচ্ছেন কোনো কিছুই এরকম ভাল লাগছে না। বাট আমরা এখান থেকে একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে কন্ট্রাস্টটা এত বেশি দিবেন না যার কারণে আপনার ছবির বা ফুটেজের মেইন যেই কালার সেটা নষ্ট হয়ে যায়, এমন কোনো কিছু করবেন না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের আগে ছিল এমন, এখন কিন্তু এমন হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করছি, এটা অটো না। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হাইলাইট বলতে আমাদের ছবির যেই বেশি আলোর এরিয়াটা, সেটা হচ্ছে হাইলাইট। যেমন আমরা যদি হাইলাইট কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে অনেক বেশি আলো যে জায়গাটাতে পড়েছে সেই জায়গাটা কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বা কমে গেছে। আবার যদি আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখন মডারেট লেভেলের আছে। যেমন আগে ছিল কেমন এরকম, এখন হচ্ছে এরকম, যেটা দেখতে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। দেন শ্যাডো যে এরিয়াটা, এই শ্যাডো এরিয়া হচ্ছে আপনার ফুটেজের যেই অন্ধকার সাইডগুলো আছে বা শ্যাডো সাইডগুলো আছে, সেই সাইডগুলোর কাজ আপনি এখান থেকে করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে শ্যাডো বাড়াই, তাহলে আপনারা এখানে ডান পাশের যে এরিয়াটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু আরও বেশি লাইটি হয়ে যাবে। যেমন আমরা যদি এই শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এরিয়াটা কিন্তু লাইট হয়ে গেছে। বাট আমরা এটাকে এখান থেকে বরঞ্চ কমিয়ে দিব, বাড়াবো না, ঠিক আছে। সো আমরা -3.9 দিলাম। দেন হচ্ছে এখান থেকে
হোয়াইট যে এরিয়া, যেমন হচ্ছে আপনার পাঞ্জাবির কালারটা হচ্ছে হোয়াইট, তারপর এইখানে একটু হোয়াইট দেখতে পাচ্ছি, আর আমাদের ফেসের উপরেও কিছু হোয়াইট আছে। সো হোয়াইটটা যদি আমরা এখান থেকে কমাই তাহলে দেখতে পাচ্ছেন আরও একটু ন্যাচারালিস্টিক হয়ে যাচ্ছে। যেমন আমাদের লাইটের কারণে হার্শ বা আমাদের লাইটের যেই হার্শ একটা শক্তি আছে বা পাওয়ার আছে, সেটার কারণে আমাদের ফেসের উপরে যে আলোটা পড়েছিল সেই আলোটা এখন কিন্তু কমে গেছে। এটা আপনি চাইলে কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পছন্দের উপর। দেন হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে আপনার ফুটেজের মধ্যে যেই কালো অংশগুলো আছে বা অ্যাসপেক্টগুলো আছে বা হচ্ছে আপনার যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে আপনি চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা এখানে বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে কালো সবগুলোই কিন্তু একটু কেমন ফ্যাকাশে হয়ে গেছে, বাট এটাকে আমরা এখান থেকে একটু কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এটা দেখতে আরেকটু প্রো লাগছে। সো এই ছিল আমাদের আগের অবস্থা, এই বর্তমান অবস্থা, এটা কিন্তু এখন দেখতে অনেকটাই ভালো লাগছে। ঠিক আছে, সো কালার কারেকশনের কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিংয়ে চলে আসব। কালার কারেকশন, কালার গ্রেডিংকে এক একজন এক একভাবে দেখে, বাট আমি যেভাবে দেখি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমেই আমরা এখান থেকে ক্রিয়েটিভ যে অপশনটা আছে সেই অপশনে চলে আসব। এখানে আসার পর আপনি কিন্তু এই যে ক্রিয়েটিভ লুকস একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনি সরাসরি কিছু কালার গ্রেডের মানে টেমপ্লেট থাকে বা প্রিসেট থাকে যেগুলোকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এটা ব্যবহার করার পর আপনি ইন্টেন্সিটি এখান থেকে চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটাও কিন্তু কালার গ্রেডিংয়ের একটা অংশ। ঠিক আছে, সো আমরা এটা অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। ভাইব্রেন্সের কাজ কি সেটা আপনাদেরকে বলি। ভাইব্রেন্স হচ্ছে আপনার ভিডিওর যেই জায়গাগুলোতে কালার কোনো কিছু আছে বা কালারফুল কিছু আছে সেই জায়গাগুলোকে শুধুমাত্র এটা হাইলাইট করবে। যেমন আমি এটা বাড়ালে দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন যে আমার যেখানে যেখানে কালার আছে সেই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সো আমি এটাকে একটু যতটুকু প্রয়োজন মনে করি ততটুকু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমি যদি এবার একটু অফলাইন করি তাহলে দেখবেন কেমন লাগে। এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে। এবং এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, ফ্যাডেড ফিল্ম যদি আপনি দিতে চান। অনেক সময় মুভিতে ব্যবহার করা হয় এটা ফ্যাডেড ফিল্ম, বাট আমরা ইউজ করব না, এটা আমাদের দেশের মানুষ আসলে সুন্দরভাবে নেয় না। কিন্তু আন্তর্জাতিক অনেক সিনেমায় বা ইয়েতে কিন্তু ভিডিওতে ফিল্মে ব্যবহার করা হয়। এবং শার্পের এখান থেকে আপনি চাইলে এসে আপনার ভিডিওটাকে আরও শার্প করতে পারেন। অতিরিক্ত শার্প করলে কিন্তু কার্টুনিশ লাগবে, আমরা অতিরিক্ত শার্প করব না, আমরা একটু হালকা শার্প করে দিব। ঠিক আছে, যদি প্রয়োজন মনে করেন, সব ভিডিওতে না। যদি আপনার ভিডিওটা একটু ঘোলাটে থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি একটু শার্প করতে পারেন। এবং ফাইনালি এখান থেকে এসেও আপনি কিন্তু স্যাচুরেশন বাড়াতে পারেন যদি প্রয়োজন মনে হয়। ঠিক আছে, আবার যদি বেশি থাকে সেটা আপনি চাইলে কমাতে পারবেন। আর শ্যাডোর এখান থেকে এসে আপনি যদি চান যে আপনার ভিডিওটাকে নির্দিষ্ট কোনো কালারে হাইলাইট করতে বা শ্যাডো দিতে, তাহলে সেটা এখান থেকে করতে পারবেন। যেমন আমরা যদি চাই যে হাইলাইটে আমরা ব্লু করব আমাদের ফুল ভিডিওটাকে, দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেছে। আবার যদি চাই যে রেডের দিকে রাখবো তাহলে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা রেড হয়ে গেছে। আর যদি শ্যাডোর দিক থেকে আমরা দেখতে পাচ্ছেন যে যদি একটু ইয়েলো করি তাহলে দেখতে পাচ্ছেন যে শ্যাডো যেই এরিয়াগুলো আছে বা এই যে এই পাশে যেই শ্যাডো এরিয়াগুলো আছে সেগুলো ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে, বাট আমরা এটা করব না, যেমনটা আছে তেমনটাই ভালো। এরপরে কার্ভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। কার্ভের মাধ্যমে আপনি এখান থেকে আপনার ফুটেজের আলো কমাতে বাড়াতে পারবেন। সেই সাথে এখানে বিভিন্ন যেই কালার আছে সেই কালারগুলো ধরেও আপনি কিন্তু আপনার ফুটেজের যেই মানে ফিল আছে সেটাকে কম বেশি করতে পারবেন। যেমন আমরা একটু ব্লুইশ ফিল দিয়েছি এখন, দেখতে পাচ্ছেন। আর এটা যদি না দিতাম তাহলে আগে ছিল এরকম, এটা দেওয়ার পরে হয়েছে এরকম, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কালার হুইল অ্যান্ড ম্যাচ। কালার হুইল অ্যান্ড ম্যাচে এসে আপনি ফেস ডিটেকশন করে কিন্তু কম্প্যারিজন ভিউ থেকেও কালার অন্য কোনো ফুটেজ থেকে নিতে পারবেন বা কালেক্ট করতে পারবেন, যে সম্পর্কে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, ডেফিনেটলি আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এখান থেকে এসে সাধারণত আমি আমার ফেসের যে মিড টোনের কাজগুলো আছে বা শ্যাডোর কাজ আছে বা হাইলাইটের কাজ আছে পুরো ফুটেজের এখান থেকে করি। যেমন আমি যদি আমার ফেসটার মিড টোন এখান থেকে দেখতে চান একটু যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটু আগের তুলনায় কিন্তু হোয়াইট হয়েছে। ঠিক আছে, বা একটু ব্রাইট হয়ে গেছে। যদি আমরা এটাকে অফ করে দিই, আগে ছিল এরকম এখন হচ্ছে এরকম। একইভাবে আপনি চাইলে কিন্তু হাইলাইট বাড়াতে পারবেন এখান থেকে, যেটা আমরা বাড়াবো না, বাড়ালে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। শ্যাডো আপনি চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, আমি এখান থেকেই কমাই বাড়াই, এটা আমার কাছে খুবই ফেভারিট একটা জায়গা। এরপরে হচ্ছে এইচএসএল, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই ইন্টারেস্টিং জিনিস থেকে আপনি হচ্ছে আপনার ফেসের নির্দিষ্ট কোনো অংশে যদি কোনো মানে কালার থাকে সেটাকে যদি আপনি একটু ভ্যানিশ করতে চান বা কমাতে বাড়াতে চান বা অন্য কোনো কালারে মিলাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা খুব কাজের। যেমন আমরা যদি এখান থেকে সেট এ কালারের থেকে পেন নিয়ে এখানে চেহারার কালো অংশটাকে সেট করি এবং সেট করে দিয়ে এখান থেকে যদি আমরা নিচের দিকে এসে
এখানে ক্লিক করি কালার গ্রে, ঠিক আছে। কালার গ্রেতে ক্লিক করার পরে যদি আমরা এইটাকে উঠিয়ে দিয়ে এইটাকে উঠিয়ে দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে শুধু প্রথমটাকে রাখলাম। রাখার পর যতটুকু জায়গা আমরা সিলেক্ট করতে চাই যে ব্ল্যাক শ্যাডো আছে আমাদের ফুটেজে, সেই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে নিচেরটা ক্লিক করলাম। নিচেরটা ক্লিক করে এখান থেকে এসেও আমরা দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটুকু কিন্তু ফাঁকা আছে এই জায়গাটুকু হচ্ছে সিলেক্ট করেছে ও, ঠিক আছে। এরপর নিচেরটায় চলে আসবো। নিচেরটায় আসার পরে এটা হচ্ছে লাইটের জায়গাটাও আমরা সেই নির্দিষ্ট জায়গা যেই জায়গাতে আমাদের ফেসটা একটু ব্ল্যাকিশ আছে এই জায়গাগুলোকে আমরা একটু কমাবো বাড়াবো। সো এইটাকে আমরা পরিপূর্ণ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কালার গ্রেটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর নিচে কারেকশনের যেই সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে একটু উপরে উঠিয়ে দিব। এই যে উপরে উঠে দেওয়ার পর দেখুন আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম, একটু এই এরিয়াটা ঠিক হয়েছে, যেটা আপনি চাইলে করতে পারেন আবার নাও করতে পারেন। সো এখান থেকে এসেও আপনি যেই নির্দিষ্ট এরিয়াটার কাজ করেছেন সেটার কিন্তু শার্পনেস, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন চাইলে কমাতে বাড়াতে পারবেন। এই যে কমিয়ে দিলে এরকম হয়ে যাবে আর বাড়িয়ে দিলে এরকম হয়ে যাবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে কমাবেন বা বাড়াবেন। আমরা কিছুই করলাম না, জাস্ট এখান থেকে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিলাম যাতে করে ওই পরিবর্তনটা যেন এত বেশি চোখে না লাগে। ফাইনালি আমরা এখান থেকে এসে একটা ভিগনেটটি বা সাইড থেকে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমাদের ফুটেজটাকে মানে ফোকাস করার চেষ্টা করব, যাতে অডিয়েন্স যখন আমাদের ভিডিওটাকে দেখবে তখন যেন আমাদের মেইন ফোকাস যে সাবজেক্টটা সেই সাবজেক্টের দিকে তার নজর থাকে বা সে অ্যাটেনশন দিয়ে রাখে। সেজন্য আমরা ভিগনেটটিতে গিয়ে এখান থেকে অ্যামাউন্টটাকে বাড়ানোর আগে ফেদারটাকে আমরা একদম কমিয়ে দিব, শূন্যতে গিয়ে তারপর অ্যামাউন্টটাকে আমরা দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা চারিদিকে একটা সার্কেল হয়ে গেছে। এই সার্কেলের মিড পয়েন্টটাকে আমরা আরেকটু মিডে এনে এখান থেকে রাউন্ডনেসটাকে আমরা ফুল করে দিব। ফুল করে দিয়ে এবার আমরা এটাকে আরেকটু মিড থেকে সরিয়ে দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিব। নেয়ার পর এইখান থেকে ফেদারটা বাড়িয়ে দিব। এবার আপনি চাইলে আপনার যে অ্যামাউন্টটা আছে সেটাকে আরও কমাতে বা বাড়াতে পারেন আপনার ফুটেজ অনুযায়ী। আমি এতটুকুই রাখলাম। সো এই হচ্ছে আমাদের ফুটেজ। তো আমাদের আগে যেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আপনাদেরকে অফ করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আগের ফুটেজ ছিল আর এটা হচ্ছে আমাদের বর্তমান ফুটেজ। আপনারা দেখতেই পাচ্ছেন দুটি ফুটেজের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে। একটা হচ্ছে কালার সহ আর আরেকটা হচ্ছে কালার ছাড়া। এটা হচ্ছে কালার ছাড়া, এটা হচ্ছে কালার সহ। সো আপনারা বুঝতেই পারছেন যে কালার গ্রেডিং আপনার ফুটেজের পরিবর্তন কিভাবে এনে দেয়। আমি কিন্তু খুব আহামরি একটা ক্যামেরা ইউজ করি না, নর্মাল এবং খুব বিগিনার লেভেলের একটা ক্যামেরা ইউজ করি যেটা মোটামুটি স্ট্যান্ডার্ডনেস বজায় রাখে। তারপরেও আমি এমনভাবে কালার গ্রেড করার চেষ্টা করি যাতে করে বর্তমান সময়ের দামি দামি মিররলেস ক্যামেরার সাথে আমার ফুটেজগুলো অন্তত পক্ষে একটু টেক্কা দিয়ে চলতে পারে। তারপরেও ইনশাআল্লাহ চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো কোনো ডিভাইস নিয়ে এসে সেটা দিয়ে ভিডিও করার। বাট আপনি যদি ভালোভাবে প্রোডিউস করতে পারেন, কালার গ্রেড করতে পারেন, প্রি প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশনটা প্ল্যান্ড করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার কাছে ডিভাইস বা গিয়ার যেটাই থাকুক সব কিছুকে ঊর্ধ্বে নিয়ে আপনি কিন্তু আপনার কন্টেন্টকে খুব ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আমি আমার কালার গ্রেডিংগুলো করি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি এইভাবে করতে পারেন। আর যদি পরবর্তীতে কালার গ্রেডিং নিয়ে আরও ইনডেপথ ভিডিও চান আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।